এই ভাবি চল খেতে আয়, আমার স্নান হয়ে গেছে। ও মামা শোনো, কি হলো? আয় খেতে। আমার শোনো 500 টাকা দেবে। কত? 500? 500 কটা শূন্য হয় জানিস? কটা জিরো থাকে বল দেখি। ঠিকই বলছি, 500, 500। কি করবি 500 টাকা দিয়ে? তোর কোন দিকে মন হলো রে? তুই কি করবি? না এরকম কেন করছো? আমাদের পরীক্ষার কাছে বলে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি মুভি দেখতে যাবো। মুভি দেখতে 500 টাকা লাগে নাকি? আমি যেন আর মুভি দেখতে যাইনি। মেনকা সিনেমা হল আছে, বসুশ্রী সিনেমা হল, বিজলি, এইগুলোতে তো আমাদের সময় 35 টাকা করে টিকিট ছিল। এখন খুব বেশি হলে 100 টাকার মধ্যে হবে। যা, একটু ভালো হলেও যদি যাস, প্রিয়া সিনেমা হলের দোতলায় বসে দেখলেও তো তোর 500 টাকা লাগবে না। তুই কেন 500 টাকা চাইছিস আমার থেকে? কি হল এগুলো তো জীবনে শুনিও নি। তুই এসব হল শুনিসনি, তাহলে তুই কোন হলে যাবি? আর আমার মলে দেখো নি এতগুলো হল থাকে, মাল্টিপ্লেক্স, ওখানে যাবো। কেন, ওখানে কি আলাদা দেখতে লাগবে সিনেমাটা, না গল্পটা 2 ঘন্টা বেশি দেখাবে? আর আমার ওখানে সিট ফিট সব আলাদা থাকে, আর অনেক কমফোর্টেবল সিট থাকে, এর জন্য ভালো করে সিনেমাটা দেখা যায় আরাম করে। হ্যাঁ, আমাদের তো আর সিট দিত না, আমরা দেখতেও পেতাম না ভালো করে বসে, আমাদের তো টুলে বসে দেখতাম, জানিস না? আর এই যে সিনেমা হল গুলো বলছি 100 টাকার মধ্যে হয়ে যাবে, প্রিয়া সিনেমা হলে চলে যায়, এসি। আর আমার এখন এসি সব জায়গায় থাকে, সব হলে থাকে। এখানে একটা কোজি অ্যাম্বিয়েন্স আছে, বোঝার চেষ্টা করো। আমাকে ওসব বুঝিও না, আমি কোনো 500 টাকা দিতে পারবো না। বন্ধুদের বলে দাও, মা বলেছে প্রিয়া সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতে গেলে তবেই মা পারমিশন দেবে। আর যদি ওরা না যেতে চায়, তোমার যেতে হবে না, পড়তে বস। ভালো করে পড়াশোনা করলে ভালো চাকরি পাবি, তখন আর মার কাছে যাইতে হবে না। ওই 500 টাকা দিয়ে সিনেমা দেখতে যেতে পারবি, আমার বসা ছাড়। আবার সেই তোমার পড়া, পরীক্ষা গেছে তাও পড়া। এমন ভাব করছিস যেন তোর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে।